وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله إلهي لك هذا ہمیں پیار مدینہ الہی بنا لے ہمیں غبار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله صلوا عليه وآله لا إله إلا الله جرشنا لا إله إلا الله لا إله إلا الله جرشنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محبة الشيخ لا إله إلا الله محمد رسول الله صلى الله ঐতিহ্যবাহী আমাদের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দৈনিক প্রতিষ্ঠান এনাথনগর তানজিল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক
নবম ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবের আসনকে অলঙ্কৃত করেছেন অত্র একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাক্কির কোরআন মুফাক্কির ইসলাম হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন কাসিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, ব্যবসায়ী সমাজ ভাইরা, চাকরিজীবী ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য অগণিত আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক দয়া করে মেহেরবানি করে পবিত্র আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আজকের ঐতিহাসিক এই কোরআনের মাহফিলে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, এজন্যই আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুল শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি সময় এই জায়গায় আমরা সমবেত হয়েছি যখন ইসলাম আর কোরআনকে নিয়ে বেঈমান কাফেরেরা মুসলমান জাতির অস্তিত্বকে নষ্ট করতে চায়, মুসলমানের তাহজিব এবং তমদ্দুনকে যারা নষ্ট করতে চায়, সকল কাফেরেরা আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। ওরা চায় না পৃথিবীর মানচিত্রে ইসলাম এবং কোরআন থাকুক। ঠিক সেই মুহূর্তে এই যুগের চ্যালেঞ্জ হিসাবে আজকের এই মহাসম্মেলন, দস্তারবন্দি মহাসম্মেলন, এটা কোরআনের বিজয়ের সম্মেলন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের পক্ষের সম্মেলন। কোরআনওয়ালা যে দুনিয়াতে আছে এটা তার বাস্তব প্রমাণ। ওরা তো চেয়েছিল যে কোরআনটাকে মক্কা নগরীতেই খতম করে ফেলবে। কোরআনের মিশন আর ভিশনটাকে ওরা ওই জায়গায় খতম করার চেষ্টা করেছিল, অপচেষ্টা করেছিল। সকল চেষ্টা অপচেষ্টাগুলা ওরা ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে, আর কোরআন সারা বিশ্বেই বিজয়ী হয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে আল্লাহ সবচেয়ে বড় একটা নিয়ামত দান করছে। দেখেন, কোরআন নাজিল হওয়া থেকে শুরু করে নবীর কাছে আল্লাহ যখন কোরআন নাজিল করছেন, ওই যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যুগে যুগে কোরআন প্রেমিকরা, আশিকে কোরআনওয়ালারা এই কোরআনের উপরে ওরা গবেষণা করেছেন। কোরআনের উপরে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ওরা লিখেছেন। পৃথিবীর মানচিত্র থেকে লেখক দুনিয়া থেকে চলে গেছেন। পৃথিবীর মানুষ থেকে, পৃথিবীর মানচিত্র থেকে মুফাসসিরে কোরআনরা যুগের পর যুগ কোরআনের উপরে আলোচনা করে ওরা চলে গেছে। কিন্তু ওরা যতই ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বলে ওরা শেষ করতে পারে নাই। প্রত্যেকেই শেষ হয়ে গেছেন, কিন্তু কোরআনের ব্যাখ্যা আজও পর্যন্ত শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত চলবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন একটি মহাসাগর। বর্তমান বিজ্ঞানীরাও সাগর ওরা মাপ দিতে পারে, পরিমাপ করতে পারে। একটা সাগরের প্রশস্ততা, একটা সাগরের গভীরতা কতটুকু আছে ওরা মাপ দিয়েছে। ওদের কাছে ধরা পড়ে গেছে যে সাগরের প্রশস্ত কতটুকু, গভীর কতটুকু। কিন্তু আজ পর্যন্ত কোরআনের ব্যাখ্যা বর্ণনা করে এবং কোরআনের উপরে বই পুস্তক লেখে, তাফসীর গুলা লেখে, আজ পর্যন্ত কোন লেখক বলতে পারেন নাই যে আমার এই তাফসীরের মাধ্যমে
অথবা কোন মুফাসসিরে কোরআন এই কথা বলতে পারেন নাই যে আমার জীবনে যা আলোচনা করেছি এই আলোচনার মাধ্যমে কোরআনের কিছু না কিছু হক আদায় করেছি, কিছু না কিছু শেষ করেছি, কেউ বলতে পারেন নাই। কোরআন একটা মহা সাগরের চেয়ে আরো বিশাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন অত্যধিক গুরুত্বপূর্ণ। কোরআন প্রত্যেকটা মানুষের জন্য উপকার বয়ে এনেছে। কোরআন মানুষকে স্বস্তি দেয়, কোরআন মানুষকে শান্তির বাণী শোনায়। যেখানে অস্বস্তি, যেখানে অশান্তি, যেখানে দুঃখ, যেখানে দুর্দশা, সেখানে কোরআন মানুষদেরকে শান্তির বাণী শোনাইয়াছে। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে, ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কষ্টের পরে স্বস্তি আছে, বিপদের পরে নিরাপত্তার ব্যবস্থা আছে, দুঃখের পরেও সুখ আছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে গোটা বাংলাদেশের মানুষ নীরব নিস্তব্ধ। একটা নিজম রাত যেমন হয়, গোটা বাংলাদেশকেও যেমন এমন নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কারণ আজকে বাংলাদেশের এমন একজন বীর, এমন একজন যুবক যে সত্যের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, পৃথিবী থেকে চিরকালের জন্য রাজকীয় ভাবে বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এই কোরআনের জন্য, কোরআনের আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে রক্ত দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। যারা রক্ত দিবে ওরা মনে করবে আমাদের জীবন সার্থক। কেউ এই কথা বলে নাই যে কোরআনের জন্য জীবন দিয়ে, ইসলামের জন্য জীবন দিয়ে, হকের জন্য জীবন দিয়ে জীবন পরাজিত হয়েছে অথবা ব্যর্থ হয়েছে, এই কথা কেউ বলে না। বরং প্রত্যেকটা মানুষের গৌরবের বিষয় হচ্ছে যে কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য আমার একটা জীবন যদি আমি বিলীন করে দিতে পারি, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি সর্বোত্তম পুরস্কার, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব। কথা বলে ঠিক না বেঠি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন মহান আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। এই কোরআনটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। কোরআন যদি গ্রহণ করা না হয়, এই জাতির কখনো কোন ক্ষেত্রে কল্যাণ হবে না, উন্নতি জীবন যাপন করা সম্ভব হবে না। কোরআনের ছায়া চলে আসতে হবে, কোরআনটা জীবনের সাথে জড়াইয়া নিতে হবে। আল্লাহর কালামের সাথে যদি আমাদের ভালোবাসা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা হবে। আল্লাহর সঙ্গে যাদের ভালোবাসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দিবেন। এই কারণে কোরআন একটা দামি কিতাব। এই কোরআন আমাদেরকে দামি বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, যে নেক আমল করবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে। তাহলে বোঝা গেল ঈমানটি হলো শর্ত। ঈমানের সাথে যেই পুরুষ, যেই মহিলাটা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, সেই পুরুষ আর মহিলাকে মহান আল্লাহ দুইটা পুরস্কারে আল্লাহ পুরস্কৃত করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা পুরস্কার তাদেরকে দেওয়া হবে। এক নম্বরে পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম পুরস্কার হলো
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষ আর নারীকে আমি আল্লাহ দুনিয়াতে একটা পবিত্র জিন্দেগি দান করে দিব। এটা হলো দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দুনিয়ার পুরস্কারের কথা আল্লাহ আলোচনা করেছেন, পাশাপাশি পরকালীন পুরস্কারের কথা আল্লাহ তুলে ধরেছেন। কারণ মুমিন বিশ্বাস করে দুনিয়ার জীবন শেষ নয়, পরকাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন বিশ্বাস করে, ইমানদার লোকেরা বিশ্বাস করে এই দুনিয়া আমার শেষ নয়। ইহা হামসা মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এই দুনিয়া কি মুসাফির করা? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার মহান আল্লাহ দান করবেন, এটা পরিপূর্ণ পুরস্কার নয়। একটা পরিপূর্ণ পুরস্কারের জন্য একটা পরিপূর্ণ একটা জায়গার দরকার। এই দুনিয়া নামক নাপাক জায়গাটা, এই জায়গার মধ্যে পুরস্কার দিলে পরিপূর্ণ হয় না। এই কারণে এই দুনিয়াতে মুমিন বান্দা আর বান্দিরা যা পুরস্কার পাবে তার সামান্য অংশটুকু পাবে, আর পরিপূর্ণ প্রতিদান মহান আল্লাহ পরকালে জান্নাতের মেহমান বানায়া আল্লাহ দিয়ে দিবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের পুরস্কার হলো ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের পুরস্কারটা হলো দুনিয়াতে যেমন তুমি ভালো আমল করেছিলে, উত্তম আমল করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে উত্তম আমলের উত্তম প্রতিদান আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে মানুষেরা আসার পরে পাঁচটা জিনিসকে মানুষেরা ভালোবাসবে আর পাঁচটা জিনিসকে মানুষ ভুলে যাবে। আল্লাহ রাসূল বলেন তখন বুঝবা আর কিয়ামত বেশি দিন বাকি নাই। আজকে আমাদের সমাজের মানুষের অবস্থার দিকে তাকাইলেও দেখা যায় এমনই। পাঁচটা জিনিসকে বড় ভালোবাসি আর পাঁচটা জিনিসকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল ধারাবাহিক ভাবে হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। রাসূল বলেন ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, ওয়া ইউহিব্বুনা দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর, ওয়া ইউহিব্বুনাল ইয়াল وينسون الحور، ويحبون المال وينسون الحساب، ويحبون النفس وينسون الله। আল্লাহ রাসূল বলেন পাঁচটা জিনিস আমার উম্মতরা বেশি ভালোবাসবে আর পাঁচটা জিনিসকে তারা ভুলে যাবে। প্রথম নম্বর হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। আমার উম্মতরা এই দুনিয়াটাকে তারা ভালোবাসবে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহের মধ্যে তারা পড়ে যাবে। দুনিয়ার জীবনের উন্নতি ওরা চায়, দুনিয়ার সুখ শান্তি ওরা চাবে। দুনিয়াতে নিজে কিভাবে সুস্থ থাকবে, নিজের কেমন ভাবে সুন্দর হবে, নিজের ঘর কেমন সুন্দর হবে, নিজের সবগুলা গাড়ি বাড়ি সবগুলা যেন সুন্দর হয়, ভালো হয়। দুনিয়ার দিকে মানুষেরা আজকে আগায়া যাবে, দুনিয়ার প্রতিযোগিতায় মানুষেরা নেমে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়েছেন ওরা পরকালকে ভুলে যাবে। অথচ আল্লাহ বলেন পরকাল তোমাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি, নিম্নমানের একজন জান্নাতীকে আমি আল্লাহ এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আমি আল্লাহ বানায়া দিব। আল্লাহ নবী বলেন
এক শ্রেণীর মানুষেরা দুনিয়াটাকে ওরা ভালোবাসবে, আখিরাতটাকে ওরা ভুলে যাবে। আজকে আমাদের জীবনের দিকে তাকাইয়া দেখেন, আমরা তো আখিরাত ভুলে গিয়েছি, আখিরাতের কথা আমাদের স্মরণ হয় না। পরকাল যে একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগির কথা আমরা ভুলে গিয়েছি। শুধু দুনিয়া আর দুনিয়া, যা দুনিয়া, যা দুনিয়া। আল্লাহ রসুল বলেন, এই দুনিয়া সবগুলাই যদি তোমাকে দেওয়া হয়, এই আদম সন্তানের পেট কখনো ভরবে না, আদম সন্তানের পেট ভরবে না। রসুল বলেছেন, কোন একজন মানুষকে যদি একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, আর যদি বলা হয় তোমাকে একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়েছে, তোমার কি যথেষ্ট? বলবে না, আল্লাহ আর একটা মাঠ আমাকে স্বর্ণ ভরে দাও। ওয়ালাউ উতিয়া সানিয়ান, আল্লাহর রাসূল বলেন, আরেকটি মাঠ যদি স্বর্ণ করে তাকে দেওয়া হয়, তখন লোকটা বলবে, আল্লাহ আরেকটা মাঠ চাই। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফাহু আদামা ইল্লা তুরাব, আল্লাহর রাসূল বলেন, আদম সন্তানের পেট ভরবে না, সামান্য পেট ভরবে না। আল্লাহর রাসূল বলেন, মাটি ছাড়া। কিসের মাটি? আল্লাহর রাসূল ব্যাখ্যা দিয়েছেন, মুহাদ্দিসরা একরাম উল্লেখ করে দিয়েছেন, এই মাটি দুনিয়ার মাটি নয়, এই মাটি হলো কবরের মাটি। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, কবরের মাটি দ্বারা আদম সন্তানের তৃপ্তি নিবারণ হবে না। আদম সন্তানকে সান্ত্বনা যতই আপনি দেন না কেন, তার পেটটা ভরবে না, শুধু হবে আর হবে, শুধু চাওয়ার চাওয়ার, পাওয়ার পাওয়া। যাই দেওয়া হয় তার তৃপ্তি মিটে না। যিনি 1 লক্ষ টাকার মালিক, ওনার স্বপ্ন 2 লক্ষ টাকার মালিক যেন হন। যিনি 1 কোটি টাকার মালিক, উনি বলেন 2 কোটি টাকার মালিক হয়। যিনি 1 মিলিয়নের মালিক, উনি বলেন 2 মিলিয়নের মালিক হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ার পিছনে, দুনিয়ার মুখে আমরা পড়ে গিয়েছি, অথচ এই দুনিয়া কাউকে রেহাই দেয় নাই। এই দুনিয়া যারা ধরেছে, দুনিয়ার পিছনে যারা ঘুরেছে, এই দুনিয়া থেকে কিছুই কেউ কোনো অংশ পায় নাই, বরং এই দুনিয়ার প্রত্যেকটা দুনিয়াদারকে লাঠি মেরে কবর পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে, কবর পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আমাদের আসল ঠিকানার দিকে দুনিয়া আমাদেরকে নিয়ে নেয়, আমাদের আসল ঠিকানার দিকে দুনিয়া আমাদেরকে পালায়। এই কারণে আল্লাহ রাসূল বলেন, দুনিয়াটাকে বেশি প্রাধান্যতা দিও না, আখিরাতটাকে প্রাধান্যতা দাও। দুনিয়া এমনি আসবে। আল্লাহ রাসূল বলেন, যেই জিনিসের পিছনে তোমরা ঘুরতেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলা তোমাদের সামনে এনে দিবেন। এর মধ্যে একটা জিনিস, আমরা রিজিকের পিছনে ঘুরতেছি, আমরা রিজিকের পিছনে ঘুরি, আমরা রিজিকের পিছনে 24টি ঘন্টা ঘোরাঘুরি করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকটাকে এমন ভাবে মানুষের জন্য সম্পৃক্ত করে দিয়েছেন, অ্যাডজাস্ট করে দিয়েছেন, যে একটা মানুষের তকদিরে আল্লাহ যা রিজিক রেখেছেন, ওই রিজিক না পাওয়া পর্যন্ত ওই মানুষের কখনো মরণ হবে না। আমরা যেমন রিজিকটাকে তালাশ করি, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, রিজিক আমাদেরকে তালাশ করে। আমরা রিজিককে যেই পরিমাণ তালাশ করি, কেউ যদি দৌড়িয়া রিজিকের দিকে যায়, ওই রিজিকটা তার জন্য আরো স্পিডে আসে। কেন আসে? কারণ ওই রিজিক না খাওয়া পর্যন্ত ওই বান্দা আর বান্দির মরণ হবে না। কারণ প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার পরে কে কি পরিমাণ রিজিক পাবে, কে কি পরিমাণ সম্পদের মালিক হবে, কার কতটুকু অংশ হবে, সবগুলা মহান আল্লাহ লিখে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আল্লাহ তাকদীরে যা লিপিবদ্ধ করেছেন, ওই জিনিসটাই তোমার কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো তাকদীরে লিখে রাখেন, মরার আগ পর্যন্ত সেই 1 মিলিয়নের মালিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরার আগ পর্যন্ত এতটুকু মালিক হয়ে সে মারা যাবে। আল্লাহ রাসূল বলেন, তাহলে লক্ষ্য করে দেখেন, 1 শ্রেণীর মানুষ আছে, এরা হালালের দিকে যায় না, হারামের দিকে যায়। আল্লাহ রাসূল বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে যে
1 মিলিয়ন টাকা আল্লাহ লিখেছিলেন, ওই 1 মিলিয়ন টাকা তার কাছে অবশ্যই আসতো, হালাল উপায়ে তার কাছে আসতো যদি সে ধৈর্য ধারণ করত। কিন্তু ধৈর্য হারা হওয়ার কারণে, অধৈর্য হওয়ার কারণে ওই সম্পদটা হারাম উপায়ে তার কাছে চলে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক কথায় যেই জিনিস তোমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, তোমার তকদিরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, ওই জিনিসটা অটোমেটিক তোমার কাছে হালাল পন্থায় বৈধ অবস্থায় তোমার কাছে আসতো। কিন্তু মানুষ বহুত বড় তাড়াহুড়া করেওয়ালা, মানুষ তাড়াহুড়া করে কোন জিনিসের পিছনে, মানুষ অতি তাড়াতাড়ি এই জিনিসটা অর্জন করতে চায়, যার কারণে ওই লোকটা হারাম পন্থা অন্বেষণ করেছে। হারাম পন্থা অন্বেষণ করিয়া যে 1 মিলিয়নের মালিক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটার ধৈর্য ধারণ করত, মরার আগেই 1 মিলিয়নের মালিক হইয়া সে মারা যেত। তাহলে বোঝা গেল আল্লাহ বোঝাতে চায় যার কাছে যতটুকু আছে আল্লাহ এটা লিখে দিয়েছেন। আল্লাহ যা লিখে দিয়েছেন এর অতিরিক্ত চেষ্টা করলেও সে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে দিয়েছেন তা তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ একটা তকদীরের আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দুনিয়াটাকে বেশি প্রাধান্যতা দিও না, দুনিয়ার পিছনে ঘুরিও না। দুনিয়ার পিছনে ঘুরে তোমার জীবনের মহামূল্যবান সময়টুকু তুমি নষ্ট করে ফেলে দিও না, বরং তুমি আখিরাতমুখী হও। আখিরাতকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও। আখিরাতের জিন্দেগি স্থায়ী জিন্দেগি, এই জিন্দেগির শুরু আছে এবং শেষ নাই। যেটা বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষ আছে। অতএব দুনিয়ার পিছনে ঘুরিও না। আমি যদি প্রশ্ন করি যারা দুনিয়ার পিছনে আমরা ঘুরতেছি শুধু দুনিয়া আর দুনিয়া, তাহলে লক্ষ্য করে দেখেন, যদি প্রশ্ন করি কত বছর আমরা দুনিয়াতে বাঁচবো, বলে আরো 50 বছর, 100 বছর, মনে করে 100 বছর আমরা বাঁচবো। তাহলে 100 বছর একজন মানুষ বাঁচার জন্য যদি রাতের পর রাত, দিনের পর দিন 24টি ঘন্টা যদি দুনিয়ার পিছনে ঘোরেন, তাহলে যেই জান্নাতের মধ্যে আপনি যাবেন, এই জান্নাত তো 100 বছরের জন্য তো আপনি যাবেন না, চিরস্থায়ী জান্নাত। যেটা বলেন ঠিক না ঠিক? তাহলে 100 বছরের সুখ শান্তির জন্য যদি এতই কষ্ট করা লাগে, 40-50 বছরের জীবন যদি ব্যয় করা লাগে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, ইবাদত বন্দেগীর যদি খবর নাই থাকে তোমার, শুধু দুনিয়া তালাশের জন্য 100 বছরের জন্য যদি এত কষ্ট করা লাগে, তাহলে যেই জিন্দেগির মধ্যে যাওয়ার পরে অনন্তকাল তোমাকে আল্লাহ রাখবেন, তো ওই জিন্দেগির জন্য কত বছর ইবাদত করা দরকার? একটু বিবেককে কাটান, একটু বিবেককে কাটান। বিবেকের কাছে এই প্রশ্নটাই আমরা রাখলাম, যে প্রত্যেকের বিবেকের কাছে এই প্রশ্নটা রাখলাম, এই দুনিয়ার সামান্য জিন্দেগির জন্যই যদি আমরা এতই কষ্ট, এতই কিছুই করি, এতই যদি করি, তাহলে পরকাল তো আমাদের জন্য কিছুই থাকবে না। কথা বলে ঠিক তবে ঠিক? তাহলে 5টা জিনিস আল্লাহ রাসূল বলেছেন, এই 5টা জিনিসের মধ্যে প্রথমটি হচ্ছে কি, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এরা দুনিয়াটাকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। তাহলে আমরা দুনিয়াকে ভালোবাসবো না আখিরাতকে? জোরে বলেন কোনকে? আখিরাতকে। বাকি 4টা রেখে দিলাম, আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আমাদের মুফাসসিরে কোরআন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি যতটুকু আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।